সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র অধ্যায়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া জিয়াউর রহমান পেশাগত জীবনের শুরু থেকেই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একজন সেক্টর কমান্ডার হিসেবে তিনি সরাসরি রণাঙ্গনে নেতৃত্ব দেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার পাঠের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জাতির কাছে সাহস ও প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠেন। স্বাধীনতার পর দেশ যখন রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত, তখন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করলেও রাষ্ট্র পরিচালনার ভার তার কাঁধে এসে পড়ে। ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তিনি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের উদ্যোগ নেন। একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন তার শাসনামলের অন্যতম উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান আত্মনির্ভরশীলতা ও উৎপাদনমুখী অর্থনীতির উপর গুরুত্ব দেন। কৃষি, শিল্প ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি গ্রামই হবে উন্নয়নের কেন্দ্র এই ধারণাকে সামনে আনেন। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারিত হয়। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন, যা খুব অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেন। তার কূটনৈতিক দর্শনের অন্যতম মূল ভিত্তি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই নীতির আলোকে তিনি বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এক ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তার আকস্মিক মৃত্যু দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার তৈরি করে। ৪ দশকের বেশি সময় পেরিয়ে গেল, জিয়াউর রহমান আজও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক প্রভাবশালী চরিত্র।